আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে ব্লগটি শুরু করছি আবারও। তো আজকের ব্লগে কি দেখাবো সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমার একটা ছিল হচ্ছে কিউট লেটার। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এটা আমি যেভাবেই হোক পাবো। যাই হোক, আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল। দেন তারপরে ছিল হচ্ছে কিছু হাইলাইটার। একটা ছিল গ্লিটার হাইলাইটার আর দুইটা ছিল নর্মাল হাইলাইটার। সো এই যে এই তিনটা হাইলাইটার ছিল। দেন তারপরে ছিল হচ্ছে কয়েকটি কলম। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের কাছে হয়তো বা গিফটগুলো অনেক অল্প লাগতে পারে, হয়তো বা কিছুই লাগবে না অনেকের কাছে, কিন্তু ভাই এটা আমার কাছে অনেক অনেক কিছু। তো প্লিজ ডোন্ট মাইন্ড, এটা আমার কাছে অনেক কিছু। দেন হচ্ছে আমি আমার সকল ফ্রেন্ডসকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমার বার্থডের দিনটা মনে রাখছো, আর এক্সামের ভিতরেও তোমরা আমার জন্য এত কিছু করেছো। থ্যাংকস মাই অল ফ্রেন্ডস অ্যান্ড থ্যাংক ইউ মাই বেস্টি। দেন হচ্ছে এখানে কিছু কিছু ছোট ছোট চিরকুট ছিল, যেটা আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আমি ভাবছিলাম যে এগুলো পড়ে পড়ে শোনাবো, বাট এতগুলা আসলে সম্ভব না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু একটু করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেছি। দেন এরপরে দেখাচ্ছি হচ্ছে এটা একটা কিউট অ্যাস্থেটিক পেন, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। ওরা তো জানে আমার এগুলো অনেক বেশি কাজে লাগে অ্যান্ড ইউজফুল। দেন হচ্ছে এখানে ছিল হচ্ছে একটা ছোট কাঁকড়া, যেটাও আমার খুব ভালো লাগছে, আমার ব্ল্যাক জিনিস অনেক ভালো লাগে। তারপর আরেকটা ছিল স্টোন আলা ব্যান্ড, যেটা আমার অনেক ভালো লাগছে, এটা চকচক করতেছিল। যাই হোক, এরপরে ছিল হচ্ছে একটা কিউট ডায়েরি, যেটা আমার এত পছন্দ হয়েছে। কারণ হচ্ছে এই ডায়েরিটা মানে কি বলবো, এটা আমার দোকানে দেখছিলাম, এটা আমার অনেক ভালো লাগছিলো, বাট তখন আমার কাছে টাকা ছিল না, যার কারণে কিনতে পারিনি। যাই হোক, এখন পেয়ে গেলাম। ভিতরের ইয়াটা অনেক সুন্দর, আমি তোমাদের সাথে ইনশাল্লাহ এটাতে জার্নাল করে দেখাবো। তারপরে ছিল হচ্ছে একটা কিউট স্কেল, যেটা আমি ছোটোবেলা অনেক খেলছি, আবার ভেঙেও ফেলছি। তো এটা দিছে। আর দুই তিনটা গিফট মিস হয়েছে, বিকজ হচ্ছে স্লাইম ছিল, আমি স্লাইম খেলতে খেলতে এটাকে নষ্ট করে ফেলছি। তারপরে ছিল হচ্ছে একটা হিজাব পিন, যেটা আমার অনেক ভালো লাগছে, যেহেতু আমার ব্যান্ড দেখা যাবে না হিজাবের ভিতরে, বাট হিজাব পিনগুলো আমার অনেক দরকারি। তারপরে ছিল একটা কিউট রাবার ব্যান্ড, যেটা আমার এত পছন্দ হয়েছে। আমার বোন অনেক চাচ্ছিল, বাট আমি দিই নাই। তারপরে ছিল রেশমি চুড়ি। আমি চুড়ি পরি না, তবুও আমার কাছে অনেক ভালো লাগছে এগুলা। আর কালারগুলো জোস ছিল, একটা ব্ল্যাকের সাথে অথবা ব্লুয়ের সাথে তো আরও বেশি ভালো লাগবে। ইনশাল্লাহ কোনো একদিন পরবো আশা করি। আস্তে আস্তে রাখি ভাই, চুড়ি টুড়ি ভেঙে ভেঙে যাবে। যাই হোক, এরপরে ছিল হচ্ছে কয়েকটা ব্যান্ড। আমার ব্যান্ড অনেক পাইছি আমি এবারে, আলহামদুলিল্লাহ। তো এই যে ব্যান্ডের এই ঝুলনো কাপড়গুলো অনেক ভালো লাগে আমার। তারপরে ছিল হচ্ছে আরেকটা ব্যান্ড সেট, ছিল হচ্ছে কয়েকটা ব্যান্ড। আমার ব্যান্ড অনেক পাইছি আমি এবারে, আলহামদুলিল্লাহ। তো এই যে ব্যান্ডের এই ঝুলনো কাপড়গুলো অনেক ভালো লাগে আমার। তারপরে ছিল হচ্ছে আরেকটা ব্যান্ড সেট। আমি বলছি না, আমার অনেক ব্যান্ড পাইছি আমি এবার। যাই হোক, আরও কিছু পাইছিলাম, ওগুলো মিস্টেক হয়ে গেছে। আমি আবার বলতেছি, আরও কিছু মানে গিফট ছিল যেগুলো মিস্টেক হয়ে গেছে। তারপরে ছিল হচ্ছে এই কিউট আংটিটা, যেটা আমার অনেক ভালো লাগছে, কেননা আমি আংটি অনেক লাইক করি, এটা আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি পরতে পারবো। তারপরে ছিল আরেকটা ব্যান্ড। দেন তারপরে ছিল হচ্ছে একটা ব্রেসলেট, যেটাও আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে পরতে পারবো। তো এটা হচ্ছে আমার অল গিফট। তো গিফটগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবা। তো যাই হোক, এই তো আবারও আমি তোমাদের সাথে আবার একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তারপরে ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট বার্থডে কেক। এখন অনেকেই না হলে বার্থডে কেক না দেখলে অনেকেই বলবে এটা কিসের বার্থডে ব্লগ, বার্থডে কেকই নেই। তো এই কেকটা আমার আম্মু বানিয়েছিল, আমার আম্মু অনেক অসুস্থ ছিল সেদিন, তবুও আমার কথা চিন্তা করে কেক বানাইছে। থ্যাংক ইউ সো মাচ আম্মু। আমি যেহেতু চকলেট কেক পছন্দ করি, আমার আম্মু বেশি বেশি চকলেট দিয়ে বানাইছে। আর আমার আম্মুর একটা ইউটিউব চ্যানেল আছে, জান্নাত কুকিং অ্যান্ড ব্লগ, তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে পারো। আর কেকটি কেমন হয়েছে কমেন্টে জানাবে। আজকের ব্লগটি এটুকুই, আল্লাহ হাফিজ।